আসবে কেন যে বেরাদার ছন্দর মধ্যে কি বলছে দেখো, আর আমি যদি যাই গো মরে বিদেশের বাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আচ্ছা আমি যদি মরে যাই, সুবহানাল্লাহ, কমিটিকে পৌঁছাবেন না? পৌঁছাবেন কিনা? নিশ্চয় পৌঁছাবেন। তো মোহাব্বতে একবার আরো বলুন সুবহানাল্লাহ। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারই কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন আছে, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। ও আমায় একটা নজর আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যে কলেতে রাখতো আমার মাই, জোরে বলো সুবহানাল্লাহ। জন্মের পরে যে কলেতে রাখতো আমার মাই, সে কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, সে কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমায় একটা নজর আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, জোরে বলো সুবহানাল্লাহ। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। অনয়িত চিরতরে
মাগো চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে বেরাদার বন্ধুগণ ভাই আসুন আপনার একটুখানি এগিয়ে যায় নবীর বেটি ফাতেমা কি বলতে চাই বলছেন স্বামী গো আপনি একটা কাজ করেন কাজ আপনি আপনার একটি কথা শোনেন আমার নবী মুস্তাফা বলেছে কি জানো যে আপনার ফাতেমা বলছেন যে হাসান যদি আপনার সহিত